হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। চলে এসেছি কিন্তু আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজ কিন্তু তোমাদের সঙ্গে আমি কোনো রেগুলার ডেইলি ব্লগ শেয়ার করব না। আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব হোয়াট আই ইট ইন আ ডে টু নাইট ইন মাই প্রেগনেন্সি। তো এখন চলছে আমার 8 মান্থ আর উইক হচ্ছে 34 উইকস। তো এই থার্ড ট্রাইমেস্টারে আমি কি খাই সকাল থেকে রাত অবধি, তো একটা রুটিন ওয়াইজ তোমাদের সঙ্গে কিন্তু আজকে আমি শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোটা দেখো। আশা করি তোমরা যারা প্রেগনেন্ট বা উড বি প্রেগনেন্ট হতে চলেছ তাদের জন্য কিন্তু এই ভিডিওটা ভীষণই হেল্পফুল হতে চলেছে। তো এখন বাজে সকাল 7টা। তো সকালে উঠে ফ্রেশ হয়ে ব্রাশ করে এখন কিন্তু আমি রেডি করছি আমার সকালে যে খাবারগুলো থাকে, মানে ড্রাই ফ্রুটসগুলো, তো সেগুলোকে রেডি করে নিচ্ছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে যদি এই ড্রাই ফ্রুটসগুলো খাওয়া যায় তাহলে কিন্তু ভীষণই ভালো। তো সকালে যদি কারোর কোনো মেডিসিন থাকে তো সেটা খেয়ে তারপর একটু ওয়েট করার পর কিন্তু এই ড্রাই ফ্রুটসগুলো খাওয়া যেতেই পারে। তো আজকে আমি ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছি হচ্ছে আমন্ড, কয়েকটা কাজু বাদাম, 3টে মতন আখরোট, কয়েকটা পেস্তা, 2টো খেজুর, আর রয়েছে 2টো ডাইজেস্টিভ বিস্কিট। বিস্কিটটা কিন্তু আমি প্রত্যেক দিন সকালে খাই। আর চেষ্টা করবে আমন্ডটা কিন্তু রাত্রিবেলা, মানে আগের দিন রাত্রে জলে ভিজিয়ে রাখার, তাহলে কি হবে খোসাটা ছাড়াতে ভীষণ ইজি হবে। আর আমন্ড এই টাইপের কোনো ড্রাই ফ্রুটস কিন্তু খোসা ছাড়িয়ে খাওয়াই বেটার হবে। তো আমন্ড নিয়েছি প্রায় 6-7টা মতন, কাজু বাদামও রয়েছে এখানে প্রায় 3-4টে মতন। তো চলো খেয়ে নিই। আর তার সঙ্গে কিন্তু 2 গ্লাস গরম জল, মানে একদম গরম যে জল সেটা নয়, ঈষৎ উষ্ণ যে গরম জল হয়, তো সেই জলটাও কিন্তু আমি সকালবেলা খেয়ে নিই, যাতে সারাদিন কোনো গ্যাসের প্রবলেম আমার না ফেস করতে হয়। আর এগুলো খাওয়ার প্রায় 1-1.5 ঘন্টা অবধি কিন্তু কোনো কিছু না খেয়ে ইজিলি থাকা যায়, কেননা এগুলো যেহেতু একটু হেভি হয় ড্রাই ফ্রুটসগুলো। তো এটা খাওয়ার পর 1-1.5 ঘন্টা পর কিন্তু তোমরা চাইলে সকালে ব্রেকফাস্ট করতে পারো। আবার তোমরা চাইলে এটা খাওয়ার 1 ঘন্টা পরও কিন্তু ব্রেকফাস্ট করে নিতে পারো। তো এদিকে দেখো গরম জলে কিন্তু আমি ডাইজেস্টিভ বিস্কিটটা ডুবিয়ে খাচ্ছি। আর এই সময় কিন্তু আমি চেষ্টা করি ময়দার কোনো বিস্কিট না খাওয়ার, তাই জন্য ডাইজেস্টিভ বিস্কিটটা কিন্তু আমি খাই। আর খেজুরটা তো চেষ্টা করি প্রত্যেক দিনকার রুটিনের মধ্যেই রাখার, কেননা শুনেছি থার্ড ট্রাইমেস্টারে কিন্তু খেজুরটা ভীষণই জরুরি, মানে ভীষণ ইম্পর্ট্যান্ট খাওয়াটা। তো সেই জন্য আমি খেজুরটা কিন্তু আমার প্রত্যেক দিনকার ডেইলি রুটিন, মানে প্রতিদিন খাবারের লিস্টের মধ্যে কিন্তু অবশ্যই রাখি। তো এখন বাজে হচ্ছে সকাল 8:30। তো এখন আমি করে নেব হচ্ছে সকালে যে হেভি ব্রেকফাস্টটা থাকে তো সেটা। তো আজকে ব্রেকফাস্টে কিন্তু রয়েছে ব্রেড আর তার সঙ্গে ঘুগনি, একদম ঘরোয়াভাবে বানানো হয়েছে এই ঘুগনিটা। আর তার সঙ্গে এই কোয়ার্টার ব্রেডটা না বহুদিন বাদ আমি খাচ্ছি। তো আমি চেষ্টা করি সকালে ব্রেকফাস্টটা একটু পাল্টে খাওয়ার, একদিন পরোটা, একদিন রুটি, একদিন এই ধরনের ব্রেড, একদিন ওটস বা চিড়ের পোলাও। তো এইভাবে একটু করে চেঞ্জ করে কিন্তু সকালের ব্রেকফাস্টটা তোমরা করতেই পারো। তো চেষ্টা করবে সকালের ব্রেকফাস্টটা যেন হয় হেলদি। আর ব্রেডগুলোকে কেটে নিয়ে আমি কিন্তু বাটারে একটু সেঁকে নিয়ে তার উপর থেকে বিট নুন আর গোলমরিচ ছড়িয়ে দিয়েছিলাম। আর ঘুগনি দিয়ে এই ব্রেডটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এখন চেষ্টা করবে সব রকম খাবার খাওয়ার, কোনো অসুবিধে নেই, কিন্তু একটু পাল্টে আর একটু তেল মশলা কম দিয়ে চেষ্টা করবে খাওয়ার, কেননা অ্যাসিডিটির প্রবলেমটা যেহেতু এখন বেশি হয়, তাই জন্য একটু যদি তেল মশলাটা খাওয়া কম হয় তাহলে কিন্তু খুব বেটার হয়। আর ব্রেকফাস্ট করার পর কিন্তু 15 মিনিট পরই আমি খেয়ে নিলাম হচ্ছে 2টো কলা, যেটা কিন্তু আমার রেগুলার বেসিস রুটিনের মধ্যেই পড়ে। তো কলাটা কিন্তু আমি কোনো দিন মিস করি না, কলাটা কিন্তু আমি রেগুলার খাই। আর তোমরাও চেষ্টা করো তোমরা যে রেগুলার বেসিসে ফ্রুটস খাচ্ছ তার মধ্যে কলাটা যেন অবশ্যই থাকে। আর আমার ডক্টর কিন্তু বলেই দিয়েছে আমাকে রেগুলার যেন 2 থেকে 3টে গোটা ফল আমি খাই। তো সেই কারণে কিন্তু আমি ফলটা একটু বেশি করেই খাচ্ছি। আর ফলের মধ্যে কিন্তু আনারস আর পেঁপে আমাকে কিন্তু স্ট্রিক্টলি আমার ডক্টর খেতে বারণ করে দিয়েছে। তো এই 2টো ফল বাদে বাকি সমস্ত ফলই কিন্তু আমি চেষ্টা করি একটু ঘুরিয়ে ফিরিয়ে খাওয়ার। এখন বাজে কিন্তু সকাল 10টা। তো বাকি যা কাজকর্ম থাকে সেগুলো কমপ্লিট করে একটু টুকটাক এক্সারসাইজ করে এখন কিন্তু খেয়ে নেবো হচ্ছে একটা ডাবের জল। তো ডাবের জলটা কিন্তু আমি চেষ্টা করি সপ্তাহে অন্তত 2-3 বার খাওয়ার। আর যেদিন ডাবের জল খাই না বা পাওয়া যায় না সেদিন কিন্তু আমি খাই হচ্ছে ওআরএস। শরীরকে ডিহাইড্রেশন থেকে মুক্ত করার জন্য কিন্তু ডাবের জলের উপকারিতা একদম অনস্বীকার্য, তাই চেষ্টা করি ডাবের জলটা কিন্তু মাঝে মধ্যে খাওয়ার।
আজে কিন্তু এখন 11:30 আর এই টাইমটা কিন্তু হচ্ছে আমার ফ্রুটস টাইম। তো এই সময় আমি কিন্তু খেয়ে নিচ্ছি হচ্ছে শসা। যে যেরকম ফল ভালোবাসো, যেমন ধরো আপেল, পেয়ারা, নাশপাতি, বেদানা, তো এগুলো কিন্তু তোমরা এই সময়টা করে মানে এই 11:30 থেকে 12টার মধ্যে খেয়ে নেওয়ার চেষ্টা করতে পারো। ফলটা ঠিক এই সময়টা খাওয়াটাই কিন্তু সব থেকে বেটার। এখন কিন্তু বাজে হচ্ছে দুপুর 1:30। তোমরাও চেষ্টা করো 1টা থেকে দুপুর 2টোর মধ্যে কিন্তু দুপুরের খাওয়াটা মানে লাঞ্চটা সেরে ফেলার। কেননা সব কিছু যদি এখন একটু টাইম মেনে করো না, তাহলে তোমারই সব থেকে বেশি ভালো হবে। তো আজকে কিন্তু হয়েছে বাড়িতে ইলিশ মাছ। ইলিশ মাছ যে আমি খুব একটা পছন্দ করি সেটা কিন্তু একেবারেই নয়, তবুও ডক্টর বলেছে যে এখন কিন্তু বেশি করে বিভিন্ন রকমের মাছ খেতে। তো সেই জন্যই একটু পাল্টে পাল্টে মাছ কিন্তু আমি এখন খাচ্ছি। তো আজকে কিন্তু মেনুতে ছিল হচ্ছে উচ্ছে ভাজা, আলু, ভেন্ডি, বরবটি, বিনস দিয়ে একটা চচ্চড়ি, তার সঙ্গে হচ্ছে জিরে বাটা দিয়ে পাতলা করে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল। লাঞ্চের মেনু শুরুতেই কিন্তু বিভিন্ন রকমের শাক ভাজা তোমরা কিন্তু অবশ্যই খেতে পারো, আমিও খাই, আমার ভীষণ ভালো লাগে। তবে আজ শাক ভাজা ছিল না, আজকে ছিল হচ্ছে উচ্ছে ভাজা, সেটাও কিন্তু আমার ভীষণ প্রিয়। আর লাঞ্চের মেনুতে একটা যে কোনো সবজি বা তরকারি তো আমার অবশ্যই থাকবে, কেননা সবজিতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, তার সঙ্গে কিন্তু ফলিক অ্যাসিড, আরও অনেক কিছু গুণ থাকে। আর মাছের মধ্যে তো রয়েইছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, তার সঙ্গে ভিটামিন ডি, তার সঙ্গে হচ্ছে আয়রন, ক্যালসিয়াম, আরও অনেক গুণ। আর লাঞ্চের পর একটা যে কোনো সিজনাল ফল কিন্তু চেষ্টা করবে অবশ্যই খাওয়ার। তো আমার এখন রিসেন্টলি ভীষণ প্রিয় হচ্ছে আম, তো আমি খেয়ে নিচ্ছি আম। তোমরা তোমাদের পছন্দ মতন যে কোনো একটা ফল কিন্তু খেতেই পারো। এখন বাজে বিকেল 5:30। তো বিকেলবেলা কিন্তু আমি রেগুলার দুধটাই খাই। তো দুধের মধ্যে আমার ডক্টর আমাকে একটা প্রোটিন পাউডার সাজেস্ট করেছে। তো 1 কাপ দুধের মধ্যে 2 চামচ মতন প্রোটিন পাউডার মিশিয়ে আমি কিন্তু বিকেলবেলা খেয়ে নেব। আগে হলে কিন্তু আমি বিকালবেলা একটু লাল চা খেতাম তার সঙ্গে বিস্কিট দিয়ে, বাট এখন কিন্তু আমার রুটিন একদম চেঞ্জ হয়ে গেছে। আমি বিকালবেলা কিন্তু প্রত্যেক দিন এই প্রোটিন শেকটাই খেয়ে থাকি, আর তার সঙ্গে খাই হচ্ছে 2টো ডাইজেস্টিভ বিস্কিট। আর এই প্রেগনেন্সির টাইমে দুধের গুণাগুণ নিয়ে তোমাদের আর নতুন করে কি বলবো। তো তোমরা যারা আমার মতন দুধ খেতে পছন্দ করো না, তারা কিন্তু চেষ্টা করতে পারো এরকম একটা প্রোটিন পাউডার দিয়ে দুধটা খাওয়ার, আশা করি খারাপ লাগবে না। এখন বাজে সন্ধে 7টা। তো সন্ধেবেলা কিছু একটা টিফিন তো করতেই হবে, শুধু দুধ খেয়ে সন্ধেটা তো কাটিয়ে দেওয়া যায় না। তো আজকে খাবো হচ্ছে একটু চাউমিন, একদম পাতি বাঙালি স্টাইলে যে চাউমিনটা আমরা ছোটবেলা থেকে খেয়ে এসেছি, সেই চাউমিনটা না আজকে ভীষণ আমার খেতে ইচ্ছা করছে। তো তাই জন্য মাকে বলায় মাও ওইদিকে ডিমটা ভাজতে বসেছে, আর এইদিকে আমি একটুখানি নুডলস বা চাউমিন যেটা রয়েছে সেটাকে সিদ্ধ করে নিচ্ছি। প্রত্যেক দিন সন্ধ্যাবেলার দিকে আমি কিন্তু দুধ খাওয়ার পর মানে 1-1.5 ঘন্টা বাদ কিন্তু একটু মুড়ি, চানাচুর বা ছোলা দিয়ে মুড়ি খাই। তো আজ একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছা করলো, তো তাই জন্য কিন্তু আজকে চাউমিন খাওয়া। আর এখানে একদম আমি বলেই দিয়েছিলাম একদম সিম্পলভাবে এই যে মানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা একটুখানি তেলের মধ্যে দিয়ে নর্মাল যেভাবে আমরা ছোটোবেলায় চাউমিন খেয়েছি ঠিক সেইভাবে যেন করা হয়। এই যে হলুদ দেওয়া দেখেই নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে কোন চাউমিনটা আমি ঠিক খাবো বলেছি। একদম সেই ছোটোবেলায় হলুদ হলুদ যে বাঙালি স্টাইল চাউমিনটা হতো ঠিক সেটা। তো আমার এই চাউমিনটাই আজকে হঠাৎ করে খুব খেতে ইচ্ছা করলো, তো তার মধ্যে শুধু বললাম একটু ডিম ভেঙে দিতে, আর কিচ্ছু না। আর উপর থেকে একটু গোলমরিচ ছড়িয়ে দিলে কিন্তু দারুণ লাগবে খেতে। এই চাউমিনটাতে কিন্তু অনেকে আবার আলুও দেয় ঝিরিঝিরি করে কেটে, কিন্তু আমি আজকে আলুটা খেতে চাইলাম না, আমি শুধু বললাম একটু পেঁয়াজ আর একটু ডিম দিয়ে বানিয়ে দিতে। তো এই দেখো নিয়ে বসেও পড়েছি খেতে, তার সঙ্গে একটু স্যালাড হিসেবে শসা কেটে নিয়েছি। তো এটাই হচ্ছে আজকে আমার সন্ধ্যার টিফিন। আর এই সময় বাইরের খাবারটা অ্যাভয়েড করাই ভালো, তো সেই জন্যই সন্ধ্যাবেলা কিন্তু এরকম টুকটাক স্ন্যাক্স বা সন্ধ্যের টিফিন কিন্তু বানিয়ে ঘরে খাওয়া যেতেই পারে। তাতে পেট তো ভরবেই আর মনও কিন্তু শান্তি। যেই জিনিসটা এই প্রেগনেন্সির টাইমে ভীষণই ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে কিন্তু জল। দিনে অন্তত চেষ্টা করবে 3.5 থেকে 4 লিটার জল অবশ্যই খাওয়ার। আমি কিন্তু গ্লাসে একটা মাপ বুঝে জল খাওয়ার চেষ্টা করি, তো অন্তত 3.5 লিটার তো মনে হয় মোটামুটি আমার দিনে হয়েই যায়। তোমরাও কিন্তু চেষ্টা করো 3.5 থেকে 4 লিটার জল দিনে অন্তত খাওয়ার, কেননা এই অত্যাধিক গরমে শরীরে যদি জলের মাত্রাটা ঠিকঠাক থাকে তাহলে কিন্তু ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনাটা অনেক পরিমাণ কমে যায়। এখন কিন্তু বাজে হচ্ছে রাত্রি 10টা, তো হয়ে গেছে কিন্তু ডিনারের টাইম। আর আজকে রাতে ডিনারে কিন্তু রয়েছে হচ্ছে ডালিয়ার খিচুড়ি, তার সঙ্গে হচ্ছে একটা ডিম সিদ্ধ। তো আমার কিন্তু ডালিয়ার খিচুড়ি
ভীষণ পছন্দ। আর এই ডালিয়ার খিচুড়িতে কিন্তু ভরে ভরে সবজি দেওয়া রয়েছে, তার সঙ্গে একটা ডিম সিদ্ধ তো রয়েইছে। আর আমি কিন্তু ডালিয়ার খিচুড়ি একটুখানি ঘি দিয়ে খেতেই বেশি পছন্দ করি। এই ডালিয়ার মধ্যে কিন্তু দেওয়া রয়েছে মুগ ডাল। তো দুপুরে যেহেতু আজকে আমি ডালটা স্কিপ করে গেছি, তো সেই জন্য কিন্তু রাত্রে আমি সেটা ব্যালেন্স করে নিলাম, কেননা ডালেও কিন্তু থাকে প্রচুর পরিমাণে প্রোটিন। তোমরাও কিন্তু এইরকম রাত্রের ডিনারে ডালিয়া হোক বা ওটস হোক, রুটি বা ভাত কিছু একটা খেতেই পারো। তার সঙ্গে কিন্তু অবশ্যই চেষ্টা করবে যে কোনো একটা সবজি আর ডাল যেন অবশ্যই লিস্টে থাকে। আর ময়দার কোনো জিনিস কিন্তু এই সময় একটু কম খাওয়াই বেটার। তো সেই জন্য পরোটা বা লুচি এগুলোকে অ্যাভয়েড করাই ভালো। তো আমি আমার 8 মান্থে এই ধরনের একটা ডায়েট লিস্ট কিন্তু ফলো করি। তো প্রত্যেক দিন যে সেম রুটিন আমি ফলো করি সেটা কিন্তু একেবারেই নয়। প্রতিদিনের খাবারের মধ্যে কিন্তু একটু কম বেশি হয়ে যেতেই পারে। তো তোমরাও সেম আমার মতন চেষ্টা করো এইভাবে একটা রুটিন ফলো করে খাওয়া দাওয়া করার, যেন প্রত্যেক দিনের খাবারের লিস্টে প্রোটিন, ফাইবার, আয়রন, ভিটামিন এগুলো যেন অন্তত থাকে। আর থার্ড ট্রাইমেস্টারে এসে যেহেতু বেবির গ্রোথটা বেশি বেশি করে হয়, তাই জন্য কিন্তু এই সময়টা খাওয়াটা সব থেকে জরুরি। তোমরা অনেকেই কিন্তু আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছিলে যে আমি এই সময় কি কি খাবার খাচ্ছি বা কিরকম কি ডায়েট ফলো করছি। তো সেই জন্য তোমাদের কথা মতোই কিন্তু আজকে এই ভিডিওটা বানানো। তো প্রপার একটা খাদ্য তালিকা কিন্তু আমি চেষ্টা করলাম তোমাদের সঙ্গে শেয়ার করার। আশা করি তোমাদের কিন্তু একটু হলেও হেল্প হবে। তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে কিন্তু সেটাও কমেন্ট করে জানাতে পারো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থেকো।